কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের একটি বিষয়ে দেখাবো, সেটা হলো প্রেগনেন্সি টেস্ট। যারা প্রেগনেন্সি টেস্টটি সঠিকভাবে করতে পারে না তাদের জন্য আজ এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আজ আপনাদের প্রেগনেন্সি টেস্ট কীভাবে করতে হয় সেটা আপনাদের সামনে দেখাবো। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আশা করি ভিডিওটা আপনাদের সবার উপকারে আসবে। এই প্রেগনেন্সি টেস্ট যে কোনো একটি, এই দেখেন প্রেগনেন্সি টেস্ট গেট শিওর, আমাদের একটা কোম্পানির নাম হলো গেটওয়েল। আপনারা যাদের যে জায়গায় আছেন পার্শ্ববর্তী ফার্মেসির থেকে যে কোনো একটা ভালো মানের কোম্পানি থেকে নেবেন। এরকম একটি ক্যাসেট সিস্টেম একটি প্রেগনেন্সি টেস্ট। আসলে টেস্টটি নেওয়ার আগে অবশ্যই আপনারা ডেটগুলো দেখে নেবেন, ডেট আছে কিনা কিটসের মধ্যে। যদি ডেট থাকে তাকে অবশ্যই কিনে নেবেন। নেওয়ার পরে বাসায় যাওয়ার সময় সকালে প্রস্রাব দিয়ে অবশ্যই প্রস্রাব টেস্টটা করতে হবে। প্রস্রাব টেস্টটা করার সময় প্রথম করে নিল এটার ভিতর থেকে সিরে একটি ক্যাসেট বের করতে হবে। এই যে ক্যাসেটটা সবাই দেখতে পাচ্ছেন, এই যে ক্যাসেটটার মধ্যে একটি নির্দিষ্ট স্থানে ক্যাসেটটা রাখবেন। রাখার পরে যে একটি ড্রপার আছে, ড্রপার দিয়ে যে কোনো একটা পাত্রের মধ্যে প্রস্রাব করবেন। প্রস্রাব করার পর এই ড্রপারটা দিয়ে পাত্র থেকে এই যে দেখতে পাচ্ছেন গুলটার মধ্যে 3 ফোঁটা প্রস্রাব দেবেন। দেওয়ার পর বরাবর 1 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন একটা রেজাল্ট আসবে। সেই রেজাল্টটা যদি 2 দাগ এসে থাকে, এই জায়গার মধ্যে যদি 2 দাগ এসে থাকে অবশ্যই আপনারা বুঝে নেবেন যে এটা কনসেপ্ট। আর যদি 2 দাগ না আসে তখন করণীয় কী? তখন আপনারা অবশ্যই করণীয় হলো এই যে ক্যাসেটটা দেখতে পাচ্ছেন, ক্যাসেটের ওই পাশে দেখেন ঘুরালে পরে নিয়মাবলী দেওয়া আছে। নিয়মাবলী হলো এই যে ড্রপারটা, অবশ্যই সবাই দেখতে পাচ্ছেন কিনা, এই যে ড্রপারটা দেওয়ার পরে এখানে 2টা দাগ উঠবে। 2টা দাগ ওঠার পরে দাগটা যদি 2 দাগ উঠে থাকে অবশ্যই কনসেপ্ট, আর যদি 1 দাগ উঠে থাকে তাহলে নেগেটিভ। আমরা কীভাবে এটা ফাইনালি নেগেটিভ ভেবে নেব সেটা হলো, যদি দাগটা সির মধ্যে বরাবর সির মধ্যে উঠে থাকে অবশ্যই এটা নেগেটিভ ভেবে নিতে হবে। আর যদি টির মধ্যে একটি দাগ উঠে থাকে তাহলে বুঝবেন এই প্রেগনেন্সি টেস্ট করাটা হয় নাই, আপনার পুরোনায় আবার আরকে টেস্ট করতে হবে। আর যদি শুধু সির মধ্যে একটি দাগ উঠে থাকে তাহলে অবশ্যই এটা নেগেটিভ ভেবে নিতে হবে। আর যদি 2 দাগ উঠে তাহলে অবশ্যই আপনার কনসেপ্ট, সেটা মেনে নিতে হবে। ভালো কোম্পানি দেখে একটি প্রেগনেন্সি টেস্ট কিনে নেবেন। আর আমি যেভাবে বলছি এভাবে প্রস্তাব টেস্টটা করে নেবেন। অবশ্যই আশা করি আপনারা কিছুটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে।